আপনাদের আসসালামু আলাইকুম। আপনারা যারা উপস্থিত, সংবাদ মাধ্যমের যে দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব, আপনারা জার্নালিজমকে বলা হয় জার্নালিজম ইজ দ্য কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট, সেই জায়গা থেকে আপনারা কাজ করছেন। আজকে আপনারা দেখেছেন গতকালকে গণ অধিকার পরিষদের কার্যালয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এবং আপনারা জানেন গতকালকে যেই সমস্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সমগ্র অধিকাংশ জেলায় সেই জায়গায় তাদের নেতৃবৃন্দের পরামর্শ ছাড়া করা হয়েছে। সেই জায়গায় প্রত্যেক জায়গায় বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ গড়ে উঠছে। তো আমরা গণ অধিকার পরিষদকে ভালোবাসি। এরপর যে আমাদের মধ্যে কথা বলবেন, আমরা যেহেতু আমার সংসদীয় আসন গাজীপুর 2, সেই জায়গায় গতকালকেও বিক্ষোভ মিছিল হয়েছে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাইদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের গতকালকে যে ঘটনা রয়েছে গাজীপুর 2 আসন নিয়ে, গাজীপুর 2 আসনটি মূলত গাজীপুর মহানগরীর একটি অংশ। যে আসনটির সম্পূর্ণ আসনটা গাজীপুর মহানগরের অংশ। তাই আমি গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসাবে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা আজকের এই ছাত্র সংগঠনের মাধ্যমে গড়ে ওঠা গণ অধিকার পরিষদ, যে গণ অধিকার পরিষদ আগামীর নির্বাচন কেন্দ্রিক দল, যে নেতৃত্বের মাধ্যমে আমরা এগিয়ে যাব, তার এই ধারাবাহিকতায় গতকালকে 36টি আসনের আমাদের যে সংসদ প্রার্থী ঘোষণা। এর মধ্যে আমি মূলত গাজীপুর 2 আসনে আমাদের ছাত্র বান্ধব নেতা মাহফুজুর রহমান খান, এবং যার হাত ধরে রাজনীতিতে আমি আসছি এবং গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থেকে সভাপতি হয়েছি, বর্তমানে দায়িত্ব পালন করতেছি। আমরা চাই আমাদের যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং গাজীপুর যে সংসদীয় আসনের প্রার্থীতা প্রকাশ করছে তার পুনর্বিবেচনার মাধ্যমে মাহফুজুর রহমান খান যোগ্য এবং ছাত্র বান্ধব নেতা, এবং ছাত্র অধিকার পরিষদের সেই দুঃসময় থেকে এখনো পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের যে খোঁজ খবর নেওয়া এবং আমাদের দুঃসময়ের রাজনৈতিক হামলা মামলা যেমন দেখা রয়েছে, আমাদের প্রত্যেকের খোঁজ খবর নিয়েছেন এবং ছাত্র অধিকার পরিষদকে গাজীপুরে উজ্জীবিত করেছে এবং আমাদের নেতৃত্ব জায়গা থেকে সবসময় ধরে রেখেছে। আমরা চাই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ভাই এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন হিসাবে ছাত্র অধিকার পরিষদ আমাদের যে দাবিটা পুনর্বিবেচনা করে আমাদেরকে মাহফুজুর রহমান ভাইকে গাজীপুর 2 আসনের প্রার্থীতা ঘোষণা করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমাদের গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মুসা ভাইকে, সাংসদ মুসা ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ জি, সাউন্ড পায় না। আচ্ছা, একটু ইয়ে দেবো। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গতকালকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এর বিপক্ষে আমরা গতকালকে একটি বিক্ষোভ সমাবেশ করছি। আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ থাকবে সেই ধারাবাহিকতায়। আমাদের গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমরা দীর্ঘ 2019 সাল থেকে সংগঠনে আছি এবং এই সংগঠনের জন্য ট্যাক্স, শ্রম, অর্থ এবং বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছি। তার এই ধারাবাহিকতায় আমাদের পাশে হাজী মোবারক হোসেন সরকার ভাই এবং মাহফুজুর রহমান খান ভাই আমাদেরকে সর্বদাই সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে আসছে। গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদ আগেও শক্তিশালী ছিল, এখনও শক্তিশালী আছে এবং অদূর ভবিষ্যতে থাকবে। আমাদের বিপি নুরুল হক নূর ভাইয়ের প্রতি একটাই আবেদন থাকবে যে ভাই, গাজীপুর মহানগর 2 আসন এমন একজন প্রার্থীকে আপনি যাচাই বাছাই করছেন যার কোনো গ্রহণযোগ্যতা 5%ও নাই। কোনো ছাত্র, যুব, এমনকি গণর সঙ্গে উনি কোনো সম্পৃক্তভাবে কোনো রাজনৈতিক সংগ্রামে উনি সম্পৃক্ততা থাকে না। তাই কীভাবে একজন কর্মী বান্ধবহীন একজন লোককে আপনি কিভাবে মনোনয়ন ঘোষণা করেন? তাই আমি বিপি নুরুল হক নূর ভাইয়ের উদ্দেশ্যে একটাই আমি লক্ষ্য রাখবো যে ভাই, আগামীতে আপনি বিষয়টি পূর্ণ বিবেচনা করে দেখবেন এবং গাজীপুর 2 আসনে মাহফুজুর যাতে পুনরায় এই নমিনেশনটা দেওয়া হয় সেদিকে একটু আপনারা সদাই দৃষ্টি রাখবেন। ধন্যবাদ সবাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপর আপনারা জানেন যে দীর্ঘদিন আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি। এরপর যে আমাদের মধ্যে কথা বলেন গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মুবারক হোসেন সরকার, হাজী মুবারক হোসেন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুবারক হোসেন সরকার, গণ অধিকার পরিষদ গাজীপুর মহানগর এবং কেন্দ্রীয় কমিটির ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক। আজ অনাকাঙ্ক্ষিত
ঘটনার জন্য আমরা এই জায়গাতে একত্রিত হয়েছি। যেহেতু মাহফুজুর রহমান খান ভাইয়ের হাত ধরে রাজনীতিকে এসেছি, আমরা গাজীপুরের 3 জন ছাত্র অধিকার পরিষদের সাইদুর রহমান সভাপতি, সাংগঠনিক সম্পাদক মুসা এবং আমি গণ অধিকার পরিষদের সভাপতি হিসাবে আমরা তার পাশে এসে দাঁড়িয়েছি। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে মাহফুজুর রহমান খানের যে অবদান রয়েছে গাজীপুরের গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ সহ যতগুলি সংগঠন আছে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে এবং সংগ্রাম আন্দোলনে সে আমাদের পাশে ছিল। আমরা আশা করব যে গতকালকে যেভাবে আমাদের গণ, ছাত্র, যুব নেতৃবৃন্দদের পাশ কাটিয়ে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য হিসাবে শ্রমিক নেতা আব্দুর রহমানকে দিয়েছে, আব্দুর রহমানের সাথে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের কোনো নেতৃবৃন্দের কোনো সুসম্পর্ক নাই। যেহেতু আমার বাড়ি টঙ্গী, আমি টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানার এবং গাছা থানা, গাজীপুর সদর নিয়ে গাজীপুর 2 আসন, গাজীপুরের প্রত্যেকটা আনাচে কানাচে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি দেখেছি যে আমরা ট্রাক মার্কারে জোয়ারিত করেছি, সেই জায়গাতে আমাদেরকে না জানিয়ে, আমাদের সাথে কোনো পরামর্শ না করে, আমাদের কোনো কিছু না বলে তারা কিভাবে হঠকারিত্ব সিদ্ধান্ত নেয় সেটা আমার বোধগম্য না। আপনাদের মাধ্যমে বিপিনুরুল হক নূর ভাই এবং রাশেদ ভাইয়ের প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, আপনারা জিনিসটা পূর্ণ বিবেচনা করুন যে মাহফুজুর রহমান খান আপনাদের বন্ধু মানুষ, দীর্ঘদিন আপনাদের সাথে ছিল সংগ্রাম আন্দোলনে। আপনারা আমার চাইতে ভালো চিনেন মাহফুজুর রহমান খানকে, কারণ মাহফুজুর রহমান খানকে যদি আপনারা গাজীপুর 2 আসন থেকে মনোনয়ন দেন তাহলে আমরা স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করব। যদিও আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলাম, আমি আমার এই প্রার্থিতা যদি মাহফুজুর রহমান খানকে যদি দেওয়া হয় আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিব এবং আমি তার পক্ষে জোরালোভাবে ভূমিকা রাখবো। রাজপথে আগেও ছিলাম, এখনো মেহনতি মানুষের কাছে আমরা তার জন্য ভোট চাবো। এবং জানেন গাজীপুর একটা শিল্প এলাকার আনাচে কানাচে আমরা ভোট চেয়ে বেড়াচ্ছি। আর যে প্রার্থীকে দেওয়া হয়েছে সে প্রার্থী বহিরাগত, তার বাড়ি গাজীপুর নয়। আমরা গাজীপুরের সন্তান, আমাদের খোঁজ খবর নিয়ে দেখেন যে আমাদের লোকজন কত আর যাকে দেওয়া হয়েছে তার লোকজন কত। তিনি একটা ব্যবসা করেন না, তিনি একটা চাকরি করেন না, তিনি এই রাজনীতিকের উপরে নিয়েই মনে করেন যে তিনি চলাফেরা করে। আমাদের মতন কোন রকম তার সাথে কোনো যোগাযোগ নেই। আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উচ্চতর পরিষদের প্রত্যেকটা নেতৃবৃন্দর কাছে অনুরোধ রাখি যে ভাই আপনাদের সাথে আমরা ছিলাম, আপনারা এই জিনিসটা পূর্ণ বিবেচনা করুন। যদি না করেন তাহলে তার পরিণাম কি হবে সেটা আপনারাই ভালো জানেন। আমরা গাজীপুরে গতকালকে বিক্ষোভ মিছিল করেছি, এর ধারাবাহিকতায় আমরা প্রতিটা দিন আমরা এই সংগ্রাম আন্দোলন এবং তার সংসদ সদস্য পদ যাতে পূর্ণবহাল হয় সেজন্য আমরা রাজপথে থাকব। ধন্যবাদ।